কি হলো? না 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 না, দাবির কথা শুনে একদম ঘাবড়াবেন না। আমার দাবি যত সামান্য। শুনি দাবিটা কি শুনি। তুই আবার বলে দিতে হবে নাকি? বরপণ। না 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 না, বরপণের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, আমি তেমন মানুষ নই যে এমন বরপণ চাইবো যা আপনারা দিতেই পারবেন না। না না, তাকে আমি করতে দিতে পারি না। না আসলে কি জানেন তো, জমিদার হিসেবে আমার বেশ নামডাক আছে। আমি কিঞ্চিত সম্মান অর্জন করেছি সাহেবদের কাছ থেকে। এখন সেই সম্মানটুকু বজায় রাখার জন্য এইটুকু বরপণ তো আমার চাইতেই হবে, তাই না? আপনি বলুন, নইলে অন্যান্য জমিদারদের কাছে আমি যে উপহাসের পাত্র হয়ে যাব। এবার আপনিই বলুন, আপনার কুটুমকে নিয়ে কেউ যদি উপহাস করে আপনার ভালো লাগবে? কি বলছিস কি তুই এসব? চিন্তা করো না তো পিসিমা, আমার দাবি অতি অতি সামান্য। আর আমি এও জানি যে আপনার মেয়ের মুখ চেয়ে আপনি এটুকু নিশ্চয়ই দিতে পারবেন। বড় ঘরে মেয়ের বিয়ে দিতে গেলে এটুকু তো করতেই হবে, তাই না? নিশ্চয়ই, আপনি বলুন কত দিতে হবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আয়, আমার দৃঢ় বিশ্বাস ছিল আপনি ব্যাপারটা বুঝবেন। না না, সেরকম বিশেষ কিছু দিতে হবে না। ওই সামান্য, অতি সামান্য আপনি 1000 টাকা মতো নগদ দেবেন আর 700 ভরি গয়না দেবেন, ব্যাস। এতে আমার মান রক্ষা হয়ে যাবে। কি বলছিস কি তুই? তুই যা বলছিস ভেবে চিন্তে বলছিস তো? একজন বিধবা মানুষ কষ্টে শিষ্টে মেয়ের বিয়ে দিচ্ছে, এত টাকা সে পাবে কোথায়? তাও তো বটে, কোত্থেকে পাবে? কোত্থেকে পাবেন আপনারা? ঠিক আছে, একটা কাজ করুন, নগদ 50 টাকা। পারবো, 50 টাকা দিতে পারবো। 50 টাকা জমিদারের ছেলের বরপণ। এখন ব্রজেশ্বরের দিকটাও তো একটু ভাবতে হবে। ওর বন্ধু বান্ধবরা যেখানে 1000 টাকা করে বরপণ পাচ্ছে, সেখানে আপনি না হয় 50 টাকা কমিয়ে 950 টাকা দেবেন, ওতেই আমার হয়ে যাবে না? আপনার যে অবস্থা। তুই তো আগের কোনো পাত্রীর কাছে এত টাকা দাবি করিসনি, তবে এখানে কেন করছিস? চাইনি সীমা, তুমি ভুলে যাচ্ছ, তোমার বয়স হচ্ছে, বাতাসা খাও। দেখুন, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। ওকে পুত্রবধূ করে নিয়ে যেতে পারলে আমি খুব খুশি হতাম, ব্রজেশ্বরও খুব খুশি হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি 500 টাকা নগদ আর 200 ভরি গয়না দেবেন, ব্যাস ব্যাস। এর থেকে কমে কিন্তু হবে না, বুঝতেই পারছেন তো? আপনার মেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। ভালোই করেছে, বুঝলে পিসিমা, দেনা পাওনার কথার মধ্যে ওর না থাকাই ভালো।
না দেখুন, আপনাকে আমি কোনো অসুবিধে ফেলতে চাই না, কিন্তু কি করি বলুন। জমিদারবাবু, আপনি তো অনেক বড় মানুষ, শুনেছি বড় মানুষদের মনও অনেক বড় হয়। আপনি ময়নাদের অবস্থাটা একটিবার বিবেচনা করে দেখুন। আপনি যা বললেন তাও তো ওদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি বিবেচনা করতে বলছেন? বিবেচনা বিবেচনা হ্যাঁ হ্যাঁ, আমি বিবেচনা করেই দেখলাম যে এর থেকে কম দিলে মেয়েরও মান থাকে না। আর যা দেবেন সব তো মেয়ে জামাইকে দেবে, আমার আর কি। আমার যা আছে ও ভগবানের কৃপায় দিব্যি চলে যাবে, পিসিমারও চলে যাবে। কি বলো পিসিমা? মিষ্টি বাবা, তুমি ডাকছে? আকাশের অবস্থা ভালো নয়, এক্ষুনি বৃষ্টি নামবে। চলো চলো, দেরি করা যাবে না, চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো। আহা, কাঁদবেন না কাঁদবেন না। দেখুন, কান্নাকাটি করলে তো সমস্যার সমাধান হবে না। না, ঠিকই বলেছেন, চোখের জলে সমস্যার সমাধান হবে না। আপনি তো চেষ্টা করলেন আপনার ছেলের দাম কমিয়ে বিয়ে দিতে, তো আমি সত্যিই অপারক, আমায় ক্ষমা করবেন। আপনি তাহলে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন তো? ওর কাছে কি আর কোনো উপায় আছে? এইরকম প্রস্তাব দিলেও পারবেটা কি করে? আমি তোমায় আগেই বলেছিলাম পিসিমা, আমার যৎ সামান্য দাবি পাত্রীপক্ষকে মানতেই হবে। না না, আমার পুত্রবধূর মান সম্মানের কথা ভেবেই আমি এই অতি সামান্য দাবিটুকু করেছি, আর কিছু না। না না না, এখন এইসব কথার কোনো অর্থই হয় না পিসিমা। সম্পর্কটা উনি ছেদ করে দিয়েছেন, তাই তো? চলো যাওয়া যাক, চলো, দেরি করছো কেন? চলো চলো চলো। বড় খারাপ লাগছে আমার এভাবে চলে যেতে। ভেবেছিলাম যে একেবারে পুত্রবধূকে আশীর্বাদ করে নিয়ে যাব, সেটা তো হলো না। ওরে পালকি তোল রে, রওনা দিতে হবে রে, চল। আমি বড় অভাগী গোবিন্দ দিদি, বড় অভাগী। মেয়েটার জন্য এতটুকু সুখ কিনে দেওয়ার মতো সামর্থ্য ভগবান আমায় দেননি। বাবা মশাই, পিসি ঠাম্মার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তুমি এই জঙ্গলে বড় হয়েছো, তুমি পারবে আমাদেরকে উদ্ধার করতে, তাড়াতাড়ি এসো।